আমি পাঞ্চাল দ্রুপদীর কন্যা দ্রৌপদী। আমি জানি না আমার জন্ম কথা, যা রহস্যে আবৃত। শুধু জানি আমি যজ্ঞাগ্নি সম্ভূত এক নারী। তবু পূর্ণ নারী হয়ে ওঠার হলো কোথায়? আমার না আছে শিশুকাল, না আছে কিশোরী বেলা। পূর্ণ যুবতী হয়েই যজ্ঞের আগুন থেকে আবির্ভূত আমি। আমার জন্মের প্রাক্কাল থেকেই ধার্য হয়েছে শুধু প্রতিশোধ আর স্পৃহা মেটানো। রূপে গুণে সমৃদ্ধা পাঞ্চালী আমি। আমার উপযুক্ত স্বামী নির্বাচনের জন্য প্রস্তুত হলো স্বয়ম্বর সভা। স্থির হলো লক্ষ্য ভেদ করেই অর্জন করতে হবে আমায়। এলেন কত রথী মহারথী, ফিরলেন সবাই একে একে বিফল মনোরথে। আর সফল হলেন ব্রাহ্মণ বেশী পাণ্ডুপুত্র অর্জুন। গ্রহণ করলাম আমিও আমার পরমাণ্ড পরিয়ে। কিন্তু ভাগ্যের পরিহাস, ভাগ্যের পরিহাস খণ্ডাবে কে? পতিগৃহে প্রবেশ করতে না করতেই মাতৃ আজ্ঞায় আমি হলাম পঞ্চস্বামীর এক স্ত্রী। আপনারাই তারপরে ঠিক করলেন আপনাদের সহধর্মিণী হয়ে ওঠার প্রণালী। আর আমার জন্য ধার্য হলো এক স্বামীর গৃহে 1 বৎসর কাল যাপনের পর অন্য স্বামীর গৃহে পা রাখার আগে অগ্নি স্নান করে পুনর্বার আমায় কুমারিত্ব লাভ করতে হবে। আবারও 1 বৎসর, আবারও অগ্নি স্নান, আবারও 1 বৎসর। চমৎকার বিচার আপনাদের। ভেবে দেখেছেন কখনো আমার কথা? মনে প্রাণে যখন আমি তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী, তখন আমায় স্ত্রী রূপে প্রথম পেলেন অর্জুন নয়, অন্য কেউ। আমারই অন্য স্বামী ধর্মপুত্র যুধিষ্ঠির। আমার মনের খবর রাখেননি আমার পঞ্চস্বামীর কেউ একজনও। বারে বারে আমি সন্তানবতী হয়েছি, কিন্তু সবটা তো আমার কাঙ্ক্ষিত ছিল না। যখন ছুঁতে চেয়েছি অর্জুনকে, বক্ষলগ্ন করেছেন অর্জুন তখন অন্য কোন রমণীকে। এক নারী ছেড়ে অন্য নারীতে আসক্ত হতে সময় লাগেনি আপনাদের। আর আমি শুধু অরণ্যে রোদন করেছি আর প্রহর গুনেছি। হৃদয়ে আমার জ্বলেছে পুড়েছে বিপুল অন্তর্দাহে। শ্যামাঙ্গিনী কৃষ্ণা আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠা সুন্দরী নারী। নীলকমলের সুবাসে সুবাসিত আমার তনু মন। এও এক বিড়ম্বনা। এই বিড়ম্বনা থেকে রক্ষা করতে পারেননি আমার পঞ্চস্বামীও। ভরা সভায় দাঁড়িয়ে আমায় জানতে হয়েছিল আমি শুধুই নারী, আমি শুধু পুরুষের সঙ্গিনী। তাই পাণ্ডুপুত্ররা পাশা খেলায় নিজেরা হেরে আমাকে হারিয়ে দুর্মতি দুর্যোধনের কৃতদাস হয়ে নির্বাক দর্শকের ভূমিকা পালন করে গেছেন। কেন কর্ণের উপহাসও টলাতে পারেনি আপনাদের? ধর্মকথা আমি জানি না, তাই যখন এক অবস্থা রজস্বলা আমায় কেশ আকর্ষণ করে টানতে টানতে ভরা সবাই নিয়ে আসে দুঃশাসন, আর ওই দুর্যোধনের ইচ্ছায় আমার বস্ত্র হরণ করতে থাকে,
তখনই স্মরণ করেছি আমি আমার সখা কৃষ্ণকে। কৃষ্ণ নিজে বস্ত্র হয়ে বস্ত্র দান করেছেন আমায়, লজ্জার হাত থেকে রক্ষা করেছেন আমায়। আমি ভরত কুলবধূ, হ্যাঁ আমি অভিশাপ দিচ্ছি এই দ্রুত সভায় দাঁড়িয়ে যারা আমার অপমান নীরবে দেখলেন তারা হস্তিনাপুরের পতনও দেখবেন। এছাড়া কি বা করার ছিল আমার? প্রকাশ্য রাজসভায় লাঞ্ছিত হয়েছি, চরিত্রহীনের লালসার বিষে বিষাক্ত হয়েছি, আমার হাহাকারে বাতাস হয়েছে বাড়ি। আর আমার পঞ্চস্বামী তাঁরা থেকেছেন নিরুত্তর। শুধু তোমায় আমার জিজ্ঞাসা অর্জুন, আমার বাস কোথায়? বলো অর্জুন, কোথায় আমার বাস?